আজকে আমি আপনাদের অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে নিরামিষ কাঁঠালের বিরিয়ানি। এটা একবার যদি রান্না করে দেখেন তাহলে বারবার রান্না করতে মন চাইবে। এত মজাদার হয় এই রেসিপিটি, খেলে শুধু খেতেই ইচ্ছা করবে। চলুন জেনে নেওয়া যাক কাঁঠাল বিরিয়ানি রান্নার জন্য কি কি লাগবে। প্রথমে একটা ছোট সাইজের কাঁঠাল লাগবে। কাঁঠালটা ছোট ছোট করে কেটে নিতে হবে। কাঁঠালের খোসাটা এভাবে ছাড়িয়ে নিতে হবে এবং কাঁঠালের মাঝে যে শক্ত যে অংশটা থাকে, এই অংশটা এটাও কেটে নিব। নিয়ে কাঁঠালটা সুন্দর মাঝারি সাইজের পিস পিস করে কেটে নিব। এবং এই বিরিয়ানি রান্না করতে কি কি ব্যবহৃত হবে আমি প্রথমেই আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে 1 কেজি পোলাও চালের জন্য একটি ছোট সাইজের কাঁঠাল লাগবে, 1.5 কাপ সয়াবিন তেল লাগবে, 5-6 টেবিল চামচ ঘি লাগবে, মাঝারি সাইজের 5টা টমেটো কুচি, 4 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং লবণ যে যার মতো পরিমাণ মতো নেবেন। আর এর সাথে সামান্য জয়ফল, গায়ত্রী বাটা এবং কিছুটা হিংও দিতে পারেন। এগুলো অপশনাল, যদি আপনার কাছে না থাকে এগুলো নাও দিতে পারেন, তবে দিলে এটার টেস্টটা একটু অন্যরকম আসবে। কাঁঠালগুলো সিদ্ধ করে নিতে হবে। এই জন্য কাঁঠালটি কাটার সময়ই আপনারা একটা প্যানে কিছুটা জল নিয়ে তাতে হলুদ এবং লবণ দিয়ে গরম করতে দিবেন এবং কাঁঠালটি কাটা শেষ হয়ে গেলে গরম জলে কাঁঠালটি সিদ্ধ করতে দিবেন। 8-10 মিনিট মতো কাঁঠালটি সিদ্ধ করবেন। যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন কাঁঠালগুলো সুন্দর করে ছেঁকে উঠায় নেবেন। এবার টমেটোগুলো কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে টমেটোগুলো ব্লেন্ডও করে নিতে পারেন। একটা কড়াইতে 1.5 কাপ সয়াবিন তেল নিয়েছি এবং তাতে কাঁঠালগুলো হলুদ এবং লবণ মিশিয়ে ভাজতে দিয়েছি। কাঁঠালগুলো অনেক ভালো করে ভেজে নিতে হবে। যখন লাল লাল মতো হয়ে আসবে তখন কাঁঠালগুলো উঠায় নিতে হবে। সবগুলো কাঁঠাল এরকম লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা বাটিতে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ লবণ এবং সামান্য গায়ত্রী এবং জয়ফল বাটা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। কাঁঠালগুলো ভাজি করা ওই তেলেই মিক্সিং করা মশলাটা দিয়ে দিব এবং সামান্য জল দিয়ে দিব। মশলাটা হালকা কষানো হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দিতে হবে। সুন্দর করে এবং টমেটোটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিতে পারেন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর ভিতর
ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। একটা প্যান গরম করে তাতে কিছুটা ঘি নিয়ে নিয়েছি, ৬-৭ টেবিল চামচ, ৩-৪টা এলাচ, তাতে ৪-৫ পিস দারচিনি, হাফ চামচেরও কম হিং। হিংটা খুবই সামান্য দিতে হবে, না হলে হিঙের একটা গন্ধ চলে আসবে। চামচ হলুদ এবং ৩ টেবিল চামচ আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে সুন্দর করে ধুয়ে রাখা পোলাও চালগুলো এতে দিয়ে দিতে হবে এবং সামান্য লবণ দিয়ে পোলাও চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এক কাপ পোলাও চালে 1.5 কাপ মতো জল, এই পরিমাপে আপনারা জলটা দিয়ে দিবেন। চালটা সিদ্ধ হয়ে যখন পুরোপুরি সিদ্ধ না, যখন একটু শক্ত শক্ত থাকবে, সেই সময় অপর পাশে রান্না করা কাঁঠালটি দিয়ে দিতে হবে। দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে প্যানটা সুন্দর করে ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর এসে বিরিয়ানিটা নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। যে এখন আমাদের বিরিয়ানিটা একদম রেডি। দেখতে অনেক মজাদার লাগছে, আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখুন। খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও, তো ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। কি রেসিপি আপনারা দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।